বক 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 বক। বক আর সারি বক করি। খুব বক বক করিস? হ্যাঁ। কত বক বক করিস? এত বক। এখন বাজে 11:15 আর আমরা ইস্কন মায়াপুর থেকে রওনা দিলাম বাড়ির উদ্দেশ্যে। কিন্তু যাওয়ার পথে আমরা কৃষ্ণনগর দেখে যাব। কৃষ্ণনগরে দেখবো হচ্ছে কৃষ্ণনগর রাজবাড়ি, ঘূর্ণি পুতুলপট্টি, আর কৃষ্ণনগরে অবশ্যই সরভাজা, ছানাপোড়া এগুলো খাবো। আর সেই সঙ্গে লাঞ্চও করব। লাঞ্চ করব মোস্ট প্রবাবলি মাদার্স হাটে। সেটা অনেকেই আমাকে রেকমেন্ড করেছিলেন যে কৃষ্ণনগরের মাদার্স হাটে একবার লাঞ্চ করুন বা খাবার খেয়ে রিভিউ করুন। তো সেটা চেষ্টা থাকবে আজকে করার। এই হচ্ছে পুরো প্ল্যান। তারপর মাদার্স হাটে লাঞ্চ করে বাড়ি। ফ্রাইড রাইস খাবি না? ফ্রাইড রাইস? ফ্রাইড রাইস জানি না। তোর তো ফ্রাইড রাইস ফেভারিট। সারা রাজস্থানে তো ফ্রাইড রাইস খেয়েছিস। আজকে ফ্রাইড রাইস খা। সেটা পেয়েছিলাম বলে খেয়েছি। না, এখানেও পাওয়া যায় ফ্রাইড রাইস। দেখবো। নদিয়ার প্রাচীন জনপদ রেউই রাজা কৃষ্ণচন্দ্রের নামে হয়েছে কৃষ্ণনগর। 1728 থেকে 1782 অবধি রাজত্বকাল ছিল মহারাজ কৃষ্ণচন্দ্রের। বাংলার অস্থির সময় ছিল সেটা। 1757-তে পলাশির যুদ্ধে মহারাজ কৃষ্ণচন্দ্র ছিলেন বাংলার শেষ স্বাধীন নবাব। সিরাজের বিরুদ্ধে ষড়যন্ত্রকারীদের সঙ্গে গোরা হিন্দু বলে খ্যাত রাজা কৃষ্ণচন্দ্র ছিলেন বিধবা বিবাহেরও বিপক্ষে। তবে মহারাজা কৃষ্ণচন্দ্রকে মানুষ মনে রেখেছেন গোপাল ভাঁড়ের মহারাজ হিসেবে। সাহিত্য অনুরাগী কৃষ্ণচন্দ্রের রাজসভায় সভাকবি ছিলেন অন্নদা মঙ্গল কাব্যের রচয়িতা ভারতচন্দ্র রায়গুণাকর। আরও ছিলেন কালীসাধক শ্রী রামপ্রসাদ সেন। নবদ্বীপের সংস্কৃত চর্চায় উৎসাহ দিতে প্রচুর অর্থ ব্যয় করেছিলেন মহারাজ। তারই পৃষ্ঠপোষকতায় কৃষ্ণনগরে মৃৎশিল্পের প্রভূত উন্নতি ঘটে, যা বর্তমানেও অব্যাহত। কৃষ্ণনগরের মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন সহ বিভিন্ন জনহিতকর কাজ তার সময়ে কৃষ্ণনগরকে বাংলার অন্যতম সমৃদ্ধশালী জনপদে রূপান্তরিত করেছিল। জগদ্ধাত্রী পূজার প্রচলন আর জনপ্রিয়তা তার হাত ধরেই। কথিত আছে ষড়যন্ত্রের শিকার হয়ে নবাবের কারাগারে বন্দী থাকার জন্য একবার মহারাজ দুর্গাপুজো করতে পারেননি। সেই আক্ষেপ দূর করার জন্য শক্তির পূজারী মহারাজ কৃষ্ণচন্দ্র জগদ্ধাত্রী পুজোর প্রচলন করেন। রাজবাড়ির ভেতরে সাধারণ মানুষের প্রবেশের অনুমতি নেই, তবে দুর্গাপুজো আর জগদ্ধাত্রী পুজোর সময় রাজবাড়ি খুলে দেওয়া হয় সকলের জন্য। আমি এখন দাঁড়িয়ে আছি কৃষ্ণনগরের রাজা কৃষ্ণচন্দ্রের বাড়ির সামনে। এই সেই রাজা কৃষ্ণচন্দ্র যার সভার রসিক ছিলেন আমাদের প্রিয় গোপাল ভাঁড়। রাজা কৃষ্ণচন্দ্র ছিলেন চণ্ডীর উপাসক। ভেতরে কিন্তু দুর্গা মণ্ডপ রয়েছে, আর ভেতরে রয়েছে একটা পার্ক আর রাজবাড়িতে ঢুকতে দেওয়া হয়, মানে এই গেটের ভেতরে ঢুকতে দেওয়া হয় শুধুমাত্র দুর্গাপুজোর সময়। দুর্গাপুজো ছাড়া রাজবাড়ির ভেতরে কিন্তু ঢোকা যায় না। কৃষ্ণনগরের নাম রাজা কৃষ্ণচন্দ্রের নামেই হয়েছে কৃষ্ণনগর, কিন্তু আগে এই জায়গার নাম ছিল রেউই। পরবর্তীকালে রাজা কৃষ্ণচন্দ্রের নাম অনুসারে এই অঞ্চলের নাম হয় কৃষ্ণনগর। রাজবাড়ি দেখে আমরা রওনা দিয়েছিলাম ঘূর্ণির উদ্দেশ্যে। ঘূর্ণিতে রয়েছে পুতুলপট্টি। কৃষ্ণনগরে জগৎবিখ্যাত হওয়ার অন্যতম কারণ হল তার মৃৎশিল্প। দেশে বিদেশে ছড়িয়ে রয়েছে কৃষ্ণনগরের মাটির পুতুলের সুখ্যাতি। যারা কৃষ্ণনগরে আসবেন তারা অবশ্যই একবার ঘূর্ণি ঘুরে যাবেন। এখান থেকে আপনি সংগ্রহ করে নিয়ে যেতে পারেন ঘর সাজানোর জন্য মাটির পুতুল সহ অন্যান্য মাটির জিনিস। সময়ের সাথে সাথে মাটির পুতুলে আগ্রহ কমেছে মানুষের। সেই সঙ্গে করোনার প্রকোপ এই শিল্পের সাথে জড়িত সকলের কাছে এখন এক কঠিন চ্যালেঞ্জ। কৃষ্ণনগরের মৃৎশিল্প কিন্তু গ্রাহকের অভাবে ধুঁকছে।
আমাদের পরবর্তী গন্তব্য হচ্ছে অধর সুইটস, যেটা কৃষ্ণনগরের সবচেয়ে পুরনো মিষ্টির দোকান বলে খ্যাত। আর সেখানে সরভাজা, সরপুরিয়া, দরবেশ এগুলো বিখ্যাত। কৃষ্ণনগরের সরভাজা, সরপুরিয়ার নাম সবাই শুনেছেন। আজকে আমরা সেটাই টেস্ট করতে যাচ্ছি অধর সুইটসে। এই হচ্ছে বিখ্যাত সরভাজা। আমার সরভাজাটা ভালোই লাগে, মিষ্টি একদম ঠিকঠাক আছে। শিবাজিটা ভালো, বাট আমার কাছে আলাদা করে কিছু লাগছে না। কলকাতা এরকম মিষ্টি অ্যাভেলেবেল। দুপুর সরভাজা কেমন লাগছে? বেশ ভালোই, ভালো, মিষ্টিটা অল্প আছে, বেশ ভালো। এবার টেস্ট করছি সরপুরিয়া। আগের বার সরভাজা টেস্ট করলাম, এবার হচ্ছে সরপুরিয়া। এই যে তো দেখে ধরেই ভালো লাগছে। ওয়াও, জাস্ট ওয়াও। সরের পুরো গন্ধ এখানে আছে, আর মিষ্টিটা কম, যেটা আমার কাছে সবচেয়ে ভালো লাগছে। মিষ্টিটা একটু কম, কিন্তু সরের গন্ধটা দারুণ সুন্দর আছে। ওয়াও, ফাটাফাটি। এরকম আরও দুটো আমি খাবো। সরপুরিয়াটা কিন্তু দারুণ লাগলো আমার। সরভাজার থেকেও বেটার লাগলো হচ্ছে সরপুরিয়া। আর আমরা আরও কিছু মিষ্টি নিয়ে নিয়েছি, যেগুলো বাড়ি গিয়ে টেস্ট করবো। এখানে যা ভিড়, তাতে কিন্তু দাঁড়িয়ে খাওয়া অতটা পসিবল না। প্রচুর মিষ্টি নিয়ে নিয়েছি, সেগুলো বাড়ি গিয়ে টেস্ট করবো। তবে এছাড়াও যেগুলো আপনারা টেস্ট করতে পারেন সেগুলো হচ্ছে দরবেশ, আর আরেকটা কী করলে লাড্ডু, মতিচুরের লাড্ডু। দরবেশ, মতিচুরের লাড্ডু এগুলো টেস্ট করতে পারেন, দারুণ মিষ্টি। এরপর দুপুরের খাবার পালা। গেলাম প্ল্যান মতো মাদার্স হাটেই। আমরা নিয়েছি 2 প্লেট বিরিয়ানি, কলকাতা স্টাইল মাটন বিরিয়ানি। রাজু, টুকুর আর গোগল বিরিয়ানি খাবে, আর অরূপ আর মধু খাচ্ছে হচ্ছে ইলিশ মাছের থালি, মরশুমি ইলিশের থালি। তাতে সর্ষে ইলিশ আছে, কচু শাক দিয়ে ইলিশ আছে, আলু ভাজা আছে, মুগের ডাল আছে, আর ভাত আছে। এই হচ্ছে ইলিশ মাছের থালি। ইলিশ মাছের থালির দাম নিচ্ছে হচ্ছে 395 টাকা। আর আমি নিয়েছি একটা পিৎজা, মালাই গ্রেভি চিকেন টিক্কা পিৎজা। এর দাম হচ্ছে 205 টাকা। এটা দেখতে হবে, অনেকে এটার নাম করেছে 100 অ্যান্ড অ্যাবভ। বিশেষ করে অনেকবার বলেছে যে শিবাজিদা মাদার্স হাটের পিৎজা খেয়ে দেখো। আরও অনেকে কমেন্ট করে বলেছেন, আমি দেখছি খেয়ে কীরকম। ভালো, নো ডাউট, দারুণ পিৎজা, কোনো কথা হবে না। অসম পিৎজা, রাজু খেয়ে দেখো, কোনো কথা হবে। মাদার্স হাটের পিৎজার অনেক নাম শুনেছি এবং সেটা জাস্টিফাই। পিৎজার বেসটা, সবচেয়ে আসল ব্যাপারটা হচ্ছে পিৎজার বেসটা দারুণ সফট, মানে এতটা সফট যে ভাবা যায় না। আর এর উপরে যে চিজ দিয়েছে সেটার গন্ধটাও দারুণ সুন্দর, মানে সব মিলিয়ে মিশিয়ে পিৎজা কিন্তু দারুণ। কচু শাকটা ব্যাপক হয়েছে, ব্যাপক। অরূপ বলছে কচুর শাকটা নাকি দারুণ হয়েছে, তো আমি ভাত দিয়ে একটুখানি কচুর শাকও টেস্ট করছি। ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক।
দারুণ ভালো, ব্যাপক ঝাল হয়েছে, কিন্তু দারুণ হয়েছে রান্না, দারুণ দিদি, এক্সেলেন্ট। ঝালটা একদম ঠিকঠাক, দারুণ সুন্দর ঝাল, এই ঝালটাই পারফেক্ট। ইলিশ মাছটা দারুণ হয়েছে, কোনো কথা হবে না। যারা ঝাল খেতে পছন্দ করে তাদের জন্য এটা পারফেক্ট। ইলিশ মাছ কেমন হয়েছে? ইলিশ মাছের টেস্টটা আমার জন্য খুব পারফেক্ট, না খুব ঝাল, একদম একদম পারফেক্ট। বাচ্চারাও খেতে পারে, কিন্তু অন্যান্য যেসব খানিতে জিনিস আছে বাচ্চারা খেতে পারবে না, খুবই ঝাল। আর এটা ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক, যেটা একদম ব্যাপক। বিরিয়ানি যা দিয়েছে তাতে দুটো মানুষের কিন্তু হয়ে যাবে। মাংস 1 পিসই ছিল, আলু 1 পিস আর ডিম 1 পিস। তবে মাংসের সাইজ যথেষ্ট বড়। এবার টেস্টটা দেখা যাক। আমি আর রাজু ভাগাভাগি করে বিরিয়ানিটা খাচ্ছি, আর টুকুরের পাতে পুরো একটা হাঁড়ি পড়েছে, টুকুর আর খেতে পারছে না। এবার বিরিয়ানিটা দেখা যাক কীরকম, জাস্ট টেস্ট করে দেখছি। ভালো, একদম কলকাতাইয়া স্টাইল বিরিয়ানি। চপচপ করছে, বেশ ভালো। মাংস ঠিকঠাক, এই হচ্ছে মাংস। মাংসের সাইজটা যথেষ্ট বড় দিয়েছিল এবং মাংসটা খেতেও ঠিকঠাক। বেশ ভালো বিরিয়ানি। আমি শিবাজি, আর আপনারা দেখছেন আমার চ্যানেল এক্সপ্লোরার শিবাজি। আমি বিভিন্ন জায়গা ঘুরে বেড়াচ্ছি আর তার ভিডিও করে এই চ্যানেলে দিচ্ছি। যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করার সময় বেল আইকনটা ক্লিক করুন, তাতে আমি যখনই একটা ভিডিও দেবো তার ইনস্ট্যান্ট নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে।